রাজনীতি নয়, সাকিব পুরোদস্তুর মনোযোগ দিতে চায় ক্রিকেটেই। আপাতত ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়টাতে দেশকে উপহার দিতে চায় আরও কিছু দারুণ পারফরমেন্স। বিগত 17 বছর যে বিশ্বস্ত হাতে উঁচিয়ে ধরেছে দেশের পতাকা, শেষবারের মতো সুযোগ চান ওই পতাকার বাহক হওয়ার। ক্রিকেট ক্যারিয়ারে যতবারই সমালোচনা এসেছে সাকিব জবাব দিয়েছে ব্যাট বলেই, যত বিতর্ক এসেছে সব মুছে দিয়েছে পারফরমেন্সে। কিন্তু শেষ সময়ের সবচেয়ে বড় বিতর্ক ক্ষমতাচ্যুত দলের এমপি হওয়া, আর এই এক বিতর্কিত কাণ্ড সাকিবকে পাঠিয়েছে বনবাসে, দেশ থেকে বহু দূরে। ঘরের ছেলের ঘরে ফেরাটাই এখন পিথাগোরাসের উপপাদ্যের মতো জটিল। সম্প্রতি দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকার নিয়ে যে মুহূর্তে চলছিল আলোচনার সমালোচনার ঝড়, তখনই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান জানান দেয় এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি লেখেন, আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুবই স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরমেন্স উপহার দিতে চাই। একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই, তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব, তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়। আমি আশা করি লাল সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারবো। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী। মুহূর্তেই ভাইরাল সাকিবের এই পোস্ট। অসংখ্য ভক্ত অনুরাগীরা যার অপেক্ষায় ছিল, সাকিবের কাছ থেকে বার্তা পাওয়া, নিজের অবস্থান ক্লিয়ার করার অপেক্ষায় ছিল সমর্থকেরা। এবার কি তবে দেশে ফেরার দরজা খুলল সাকিবের জন্য? কেম রাফিন, নিউজ 24।